This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে পাসপোর্ট জালিয়াতি সেই বিষয়টা নিয়েও আমাদেরকে নজর রাখতে হচ্ছে, কারণ এই বিষয়ে একাধিক তথ্য তো আসছে। দেখুন, শুধুমাত্র যে ডিআইবি অফিসের পুলিশ কর্মীদের একাংশই এর সঙ্গে যুক্ত এমনটা কিন্তু নয়। পাসপোর্ট জালিয়াতিতে যোগ রয়েছে রিজিওনাল পাসপোর্ট অফিসের একাংশেরও। পোর্টালে নথি আপলোডের ক্ষেত্রেও রয়েছে বড় রকমের কারসাজি, এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে রিজিওনাল পাসপোর্ট অফিসের গত কয়েক মাসের তথ্য। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তথ্য আপলোড কারসাজি অভিযোগ। সূত্রের খবর, প্রতিদিন ৫ থেকে ৭টি করে ভুয়ো নথি যাচাই না করেই পোর্টালে আপলোড করা হয়েছে। শালিমার স্টেশন থেকে ১৮ লাখ টাকা সহ জিআরপি জালে এক ব্যক্তি। পাটনা শালিমার দুরন্ত এক্সপ্রেস থেকে সকালেই শালিমার স্টেশনে নামেন বিনয় কুমার নামে হাওড়ার এক বাসিন্দা। ৩ নম্বর প্ল্যাটফর্মে তাকে এদিক ওদিক ঘুরতে দেখে সন্দেহ হয় জিআরপি। তল্লাশির পর উদ্ধার হয় নগদ। আর একবার জানিয়ে রাখবো, শালিমার স্টেশন থেকে ১৮ লক্ষ টাকা সহ জিআরপির জালে এক ব্যক্তি। যে ছবি আমরা দেখাচ্ছি, উদ্ধার হওয়া টাকা। পাটনা শালিমার দুরন্ত এক্সপ্রেস থেকে সকালেই শালিমার স্টেশনে নামেন বিনয় কুমার নামে হাওড়ার এক বাসিন্দা। ৩ নম্বর প্ল্যাটফর্মে তাকে এদিক ওদিক ঘুরতে রেখে জিআরপির সন্দেহ হয়, আর তারপরেই তল্লাশি চালানো হয় তার ব্যাগে। সেখান থেকে উদ্ধার হয়েছে নগদ এই লক্ষ লক্ষ টাকা, যেটা জানা যাচ্ছে ১৮ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। কিন্তু এই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কি এই টাকার সূত্র, আর যে ব্যক্তিকে ধরা হয়ে গেছে জিআরপির তরফ থেকে, তাকে অ্যারেস্ট করা গেছে, সে কে? এখনো পর্যন্ত এই বিষয়গুলির দিকে আমরা নজর রাখছি। যেখানে এখনো পর্যন্ত যেটা জানা গেছে, পাটনা শালিমার দুরন্ত এক্সপ্রেস থেকেই সকালেই শালিমার স্টেশনে নামেন এই ব্যক্তি, যার নাম বিনয় কুমার, হাওড়ার এক বাসিন্দা বলেই জানা যাচ্ছে। এই ব্যক্তি সম্পর্কে বা কি জানা যাচ্ছে, এবং সব থেকে বড় প্রশ্ন, এই টাকা কোথা থেকে এসছে আর টাকা কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল? সুব্রত আমাদের রিপোর্টার রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুব্রত, দেখো, যেটা জানা যাচ্ছে, আজ সকালে শালিমার স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে যেখানে পাটনা শালিমার দুরন্ত এক্সপ্রেস আছে, সেখানেই কিন্তু এই ব্যক্তি বিনয় কুমারকে কিন্তু ইতস্ততভাবে ঘুরতে দেখে জিআরপি এর সন্দেহ হয় এবং তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তার সঙ্গে থাকা যে ব্যাগ, সেই ব্যাগে তল্লাশি চালালে কিন্তু ১৭,৯৪,হাজার টাকা, প্রায় ১৮ লক্ষ টাকা মতো তার কাছ থেকে উদ্ধার হয়। এবং যে টাকার উপযুক্ত নথি তার কাছে ছিল না এবং কোথা থেকে সে টাকা নিয়ে যাচ্ছিল বা নিয়ে আসছিল সেই সম্বন্ধে জিজ্ঞাসা করলেও সদুত্তর পাওয়া যায়নি। তার ফলে জিআরপিএফ তাকে আটক করে নিয়ে গেছে, যেটা জানা যাচ্ছে শুল্ক দপ্তরের হাতে তাকে তুলে দেওয়া হবে। ধন্যবাদ সুব্রত।